মুন্সিগঞ্জে সিরাজদি খানের যান্ত্রিক ত্রুটির কারণে একটি হিমাগারে মজুত করা কৃষকদের আলুতে পচন ধরেছে, যেখানে মজুদ ৪৫,০০০ বস্তা আলু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শতাধিক কৃষক। এ অবস্থায় বর্তমান বাজার দর অনুযায়ী ওই হিমাগারে মজুদ কমপক্ষে ৩ কোটি টাকা মূল্যের আলু পচে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। উপজেলার ইসাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজের কম্প্রেসার অচল হয়ে কৃষকদের মজুত করা আলুতে পচন দেখা দিয়েছে। কৃষকরা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক মার্চের প্রথম সপ্তাহে ওই হিমাগারে আলু মজুত শুরু করেন। ৫৫ কেজি করে বস্তাবন্দি করে এখন পর্যন্ত হিমাগারের ভেতর ৪৫,০০০ বস্তা আলু মজুত রয়েছে তাদের। এছাড়া ভেতরে মজুদের জন্য কমপক্ষে ১০,০০০ বস্তা আলু হিমাগারের বাইরে স্তূপ করে রাখা হয়েছে। এরই মধ্যে ওই হিমাগারের গ্যাস লাইন অকেজো হয়ে কম্প্রেসার বিকল হয়ে পড়েছে। এতে ভেতরে মজুতকৃত ৩ কোটি টাকার আলুই পচে যাওয়ার আশঙ্কা করেছেন কৃষকরা। তারা আরও জানান, কবে এই হিমাগারে যান্ত্রিক ত্রুটির শুরু তা তাদের জানা নেই। তবে ৫ থেকে ৭ দিন আগে আলুতে পচন ধরার খবর পেয়ে প্রতিদিনই ছুটে আসছেন হিমাগারে। আমি আজকে ৭ দিন ধরে ঘুরতেছি, হ্যাঁ আমার কিছু কয় না। 7 দিন ধরে আমি কইতাছি আলুটা আমার বাইর করে আমি লয়ে যাই অন্য স্টোর। এখন কোন স্টোর খোলা নাই। এই আলুগুলো যে স্টোরে নিব ডাইরেক্ট কথা লেখা দিব, তো কথা এই আলু ঢুকাইবো না। এখন আবার আমার দাবি হলো, আমি এই যে দলিল করছি আমার টাকা দিয়ে দিব, আলুর যার এইটা তো টাকা দিয়ে দিব। আমার ঝুলালু কিনি ৩২,০০০ আলু কি আলু লাল না আলু পরে আলু শুয়ে গেছে কত আগের দিন আগে পায় না কেন ভাইদের যে আলু দেয় না, সিরিয়াল দিন আলু দেয় না। এই কোলেস্টেরল এখন কি পরিমাণ আলু আছে? ৪০,০০০ প্লাস আলু আছে। ৪০,০০০ প্লাস আলু আছে। এখন সব দিকে কোলেস্টেরল বন্ধ হয়ে গেছে, আমরা আলুগুলো কোথায় রাখবো? কিছু কি রাখাবো? সব পচে চলে গেছে। আলু পচে গেছে। আমাদের মালিক পক্ষ এটা ভুক্তভোগী যারা আছে তাদেরকে খরচপাতি যা হয়েছে সম্পূর্ণ যে দর আছে ওই দর হিসাবে টাকা বুঝিয়ে দিতে হবে। আমরা আলুগুলো এখন কোথায় টাকা দিয়ে দেবো? আমাকে কৃষক মানুষ আমাকে কোন টাকায় আলু যারা দায়িত্ব আমাকে আলু ১৫ রাখবো, এই জায়গায় নিয়ে রাখবো। আমরা আলু টাকা দিয়ে দেবো। আমি একটা বাক্স লাগাইছি ৪০,০০০ টাকা দিয়া, ৪০,০০০ করে একটা বাক্স লাগাইছি। এই বাক্স আলু টাকার জরিমানা দিতে এখন আপনার বীজ আলু কয় বস্তা আছে? ১৫ বস্তা আলু হয়েছে আমার বীজ আলু। আপনার নাম কি? আমার নাম জমতুল্লাহ কাজী। জমতুল্লাহ কাজী। আচ্ছা, আপনার কয় বস্তা আলু? আমার আলু ৩১ বস্তা। ৩১ বস্তা বীজ আলু। আচ্ছা, আর আছে ২২ বস্তা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আমর আলী সরকার। আমর সরকার। নাহার কোল্ড স্টোরে আমি মোট ১,০০০ বস্তা আলু রেখেছি। আমার ২,০০০ বস্তা অ্যাডভান্স কাটা ছিল। ৬ মাস আগে আমি ২,০০০ বস্তার অ্যাডভান্স টাকা দিয়েছি। ১,০০০ বস্তা ১,৮০,০০০ টাকা করে অ্যাডভান্স দিয়েছি। ১,০০০ বস্তা আলু আমি ভিতরে ঢুকাইছি, সেই আলু শুনতাছি সবই পচে গেছে। আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করো, তাদের কোনো টাকা সাক্ষাৎ পাচ্ছি না। তাই আমার প্রায় আনুমানিক ১৩-১৪ লক্ষ টাকার আলু সম্পূর্ণ পচে গেছে। এখন এই দায়ভার কে নেবে? যদি মালকে আমরা না পাই তাহলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব। মানে আমাদের কম্প্রেসারের কোনো সমস্যা না, সমস্যা হলে লিকুইড লাইনে পানি ঢুকে গেছে, পানি তেল মিশ্র হয়ে একটা বজ্র তৈরি হয়েছে, যার জন্য লিকুইড ভিতরে পাস হয় না, যার জন্য কম্প্রেসার চালাতে পারতেছি না। এই কারণেই যার আলু তার এখনো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। আচ্ছা, এটা ঠিক করতে কতদিন সময় লাগবে? মিনিমাম ২ মাস। সমস্ত লাইন কাইটে ওয়াশ করতে হবে। কাইটে আবার ওয়াশ করতে হবে বা নতুন লাইন লাগাতে হবে। ২০ লক্ষ টাকা ১৫ লক্ষ টাকার গ্যাস দিয়ে ছেড়ে দিচ্ছি, আবার নতুন করে গ্যাস মানে বুদ্ধি দিচ্ছে যে সমস্ত গ্যাস ছেড়ে দাও, ছেড়ে দিয়ে নতুন করে আবার গ্যাস ভরছি, তাতেও আরো ১৫ লক্ষ টাকা লাগছে। এরপরেও ওই একই অবস্থা, মানে ঠিক হয় নাই। ওয়াশ না করলে ঠিক হবে না। আচ্ছা, পুরো লাইন ওয়াশ করতে হবে। সম্পূর্ণ একটা মানে হয়ে গেছে, মানে সমস্যার সম্মুখীন হয়ে গেছে। আপনাদের এখানে কয়টা মেশিন? মেশিন আছে, মেশিনের সমস্যা নাই। মেশিন ৬টা মেশিন, কিন্তু মেশিনের সমস্যা। আচ্ছা, আমরা প্রথম যখন আলু ঢুকাইছি অনেকে বলে যে আপনারা এইভাবে ঢুকালেন কেন চেক না করে, কিন্তু আমরা আলু রুম টেম্পারেচার ডাউন করে আলু ঢুকাইছি। এইভাবে আলু ঢুকে, কিন্তু আলু ঢুকানোর ৪-৫ দিন পরের থেকে এই সমস্যাটা দেখা দিচ্ছে।
নাহার কোল্ড স্টোরেজের ভারপ্রাপ্ত ম্যানেজার ইশরাত হোসেন জানান, লিকুইড গ্যাস লাইনে পানি ঢুকে যেখানে বর্জ্য তৈরি হয়েছে, যার কারণে গ্যাস সঞ্চালন হচ্ছে না, এতে করে কম্প্রেসার চালু করা যাচ্ছে না। তিনি বলেন, আমরা কম্প্রেসারের 15 লাখ টাকার পুরনো গ্যাস ছেড়ে দিয়েছি, নতুন করে ফের 10 লাখ টাকার গ্যাস দিয়েছি, তাতেও কোনো কাজ আসছে না। ধারণা করা হচ্ছে এই সমস্যা সমাধানে অন্তত 2 মাস সময় লাগবে। তিনি আরও বলেন, আমাদের আরেকটা কোল্ড স্টোরেজ আছে, বিকল্প হিসাবে শ্রীনগর উপজেলার আল আমিন কোল্ড স্টোরেজ রাখার জন্য সবাইকে বলেছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, বৃহস্পতিবার হিমাগার কর্তৃপক্ষ আমাকে এ বিষয়টি অবহিত করেছেন। আমি তাদেরকে দ্রুত হিমাগারে যে সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের জন্য বলেছি। হিমাগারটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, তারপরও আমি তাদেরকে দ্রুত মেরামতের কথা বলে যাচ্ছি, যাতে করে কৃষকরা কোনো ধরনের ক্ষয়ক্ষতিতে না পড়েন। প্রসঙ্গত, চলতি মৌসুমে এই উপজেলার 8,980 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। আলু মজুদে এখানে রয়েছে 10টি হিমাগার। আর রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজে 2 লাখ বস্তা আলু মজুদের ধারণ ক্ষমতা রয়েছে। আপনার